প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা হয়তো অবশ্যই অবগত রয়েছেন, শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন নাইমুল ইসলাম এবং স্পিচ রাইটার ছিলেন নজরুল। তারা দুজনে শেখ হাসিনার মন্ত্রণালয় থেকে শেখ হাসিনার ব্যক্তিগত তথ্য পাচার করতেন জামাত ইসলাম সহ বিভিন্ন সংগঠনের কাছে। প্রথমে আমরা জানতে পারি, নাইমুল ইসলাম তিনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন এবং শেখ রেহানার অনুরোধে তাকে শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি শেখ হাসিনার যে ব্যক্তিগত তথ্য রয়েছেন রাষ্ট্রীয় কাজের জন্য, সেগুলো কিন্তু তিনি বিভিন্ন সংগঠনের কাছে পাচার করতেন গোপনে। এবং শেখ হাসিনার যে স্পিচ রাইটার রয়েছে নজরুল ইসলাম, তিনি ছিলেন শেখ হাসিনার একজন ব্যক্তিগত স্পিচ রাইটার। তারা দুজন মিলে শেখ হাসিনার রাষ্ট্রীয় যে গোপন নথি রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, তারা বিভিন্ন সংগঠনের কাছে টাকার বিনিময়ে বিক্রি করত। শুনতে অবাক লাগলেও এটি বাস্তব এবং এই দুজনের বিশ্বাসঘাতকতায় শেখ হাসিনার পতন অতি দ্রুত হয়ে যায় এবং ইভেন্ট 4ই আগস্ট 2024 সালে এবং 5ই আগস্ট সকালের এই দুই দিনের যে সকল তথ্য ছিল, তারা দুজনে জামাত ইসলাম সহ বিএনপির কাছে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। বর্তমানে যা হচ্ছে নাইমুল ইসলামের সাথে সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ এই শত্রুরাকে ধামাচাপা দেওয়ার কৌশল। আপনারা অবশ্যই জানেন, এই নাইমুল ইসলাম বিভিন্ন সময় জামাতের সাথে যোগ সাজসে লিপ্ত ছিল এবং এই নজরুল ইসলাম কখনোই জামাত অথবা বিএনপির বিরুদ্ধে একটি কথাও বলেনি। তিনি গোপনে শুধু এই শেখ হাসিনার তথ্য পাচার করেছেন। সত্যি বলতে প্রত্যেকটি মানুষের যে বিশ্বাসযোগ্য ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাস হারিয়ে ফেলে। তারা দুজন বাংলাদেশে যে কি হচ্ছে সেটি যদি সঠিকভাবে শেখ হাসিনার কাছে পৌঁছে দিত, তাহলে শেখ হাসিনার পতন কোনোভাবেই হতো না। এবং কি তার বিপরীতে শেখ হাসিনার যে সকল কর্মকাণ্ড, যে সকল পদক্ষেপ নিয়েছিল, সকল বিষয় তিনি 4ই আগস্ট মানুষের কাছে পৌঁছে দেয়। 4ই আগস্ট বিভিন্ন সংগঠন এই নথি পাওয়ার পরে, তথ্য পাওয়ার পরে তারা 6ই আগস্টের বদল 5ই আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি পালন করেন এবং সেই কর্মসূচির জন্য কিন্তু শেখ হাসিনার পতন হয়। এক কথায় বলা যায়, বাংলাদেশে যে অভ্যন্তরে যে সকল এবং বাংলাদেশে আজে কাছে যে সকল ঘটনা ঘটেছে, কোন ধরনের তথ্য শেখ হাসিনার কাছে পৌঁছায়নি এই প্রেস সচিব এবং স্পিচ রাইটার নজরুল ইসলাম। এই দুজন ব্যক্তির বিশ্বাসঘাতকতায় শেখ হাসিনার পতন অতি দ্রুত এবং অল্প সময়ের ভিতরেই ঘটে যায়। আওয়ামী লীগের কোন নেতাকর্মী অথবা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা কখনোই ভাবতে পারেনি 5ই আগস্ট তার পতন হবে। কারণ সকালবেলা একটি বৈঠক করার কথা ছিল, সেই বৈঠকটি এই নাইমুল ইসলামের নেতৃত্বে এবং নজরুল ইসলাম দুজন মিলে সেই বৈঠকটি পিছিয়ে দেয়। এই পিছিয়ে দেওয়ার কারণে এবং এই খবরটি এনসিপি যে নেতা ছিল বাইরে, তাদের সাথে যোগাযোগ করে পাচার করেন এবং শেখ হাসিনার কর্মসূচি স্থগিত করাই কাল হয়ে দাঁড়িয়েছিল। শেখ হাসিনা 5ই আগস্ট এবং 4ই আগস্ট কর্মসূচি দিয়েছিল, কিন্তু সেই কর্মসূচিগুলো এই স্পিচ রাইটার এবং যে প্রেস সচিব রয়েছে শেখ হাসিনার, এই দুজন মিলে পিছিয়ে দিয়েছে। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তারা বিশাল বড় জনগোষ্ঠীকে বিপদে ফেলেছেন, এই নজরুল ইসলাম এবং প্রেস সচিব নাইমুল ইসলাম। দুজনের কারণে কিন্তু বাংলাদেশের বিপদ অনেক বড় হয়েছে এবং আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক এই দলটি প্রায় অস্তিত্বের মুখে বিলীন হতে চলেছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। এর বিচার অবশ্যই হবে এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তাদের বিচার
এই জনগণই করবে এই বিশ্বাসঘাতকতার